এইচএমপিভি ভাইরাস কি? কেন এত বেশি আতঙ্ক? এইচএমপিভি ভাইরাস হলেই কি মৃত্যু নিশ্চিত? আবারও কি আসছে লকডাউন? এই ভাইরাস কি কোভিডের মতো ছোঁয়াচে? কিভাবে বাঁচবেন এইচএমভি ভাইরাস থেকে? সবকিছু জানতে ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত। শুরুতেই জেনে নেওয়া যাক এইচএমপিভি ভাইরাস কি। চীনের সেন্ট্রাল ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বা সিডিসির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী এইচএমপিভি কোভিড-19 মতোই একটি আরএনএ ভাইরাস, অর্থাৎ এর জিনের গঠন একই। এই ভাইরাসও শ্বাসযন্ত্রে আক্রমণ করে, তবে এরা একই পরিবারের ভাইরাস নয়। অর্থাৎ কোভিডের টিকা নেওয়া থাকলে বা আগে কখনো কোভিড হলেও আপনার এইচএমপিভির সংক্রমণ হতে পারে। কোভিডের ইমিউনিটি আপনাকে এইচএমপিভি থেকে সুরক্ষা দেবে না। নেদারল্যান্ডসের গবেষকরা শিশুদের শ্বাসযন্ত্রের সংক্রমণের নমুনা পরীক্ষা করার পর প্রথমে এই ভাইরাসের ব্যাপারে জানতে পারে। সিডিসি জানিয়েছে ভাইরাসটি অন্তত 60 বছর আগেই ছড়িয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এইচএমপিভিকে শীতজনিত স্বাস্থ্যগত সমস্যা হিসেবে অভিহিত করেছে। সাধারণ ফ্লুর লক্ষণ, যা সাধারণত 2 থেকে 5 দিনের মধ্যে নিজে থেকেই সেরে যায়। তবে লক্ষণ তীব্র হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং হাসপাতালে ভর্তি হওয়া জরুরি হতে পারে। ল্যান্সেট গ্লোবাল হেলথের 2021 সালের এক প্রতিবেদন তথ্য অনুযায়ী তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণে মারা যাওয়া 5 বছরের কম বয়সী শিশুদের 1% মৃত্যুর জন্য দায়ী এই এইচএমপিভি ভাইরাস। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনিজনিত বা ক্যান্সারের মতো কঠিন রোগ আক্রান্তরা, সেই সাথে সিওপিডি, অ্যাজমা ও পালমোনারি ফাইব্রোসিসের মতো শ্বাসযন্ত্রের রোগীদের মাঝে সংক্রমণের লক্ষণগুলো গুরুতর আকারে দেখা দিতে পারে, এমনকি তাদের মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই জটিল রোগের আক্রান্তদের এমন লক্ষণ দেখা দিলে অবহেলা করা যাবে না। এইচএমভিভি নিয়ে কি আতঙ্কের কিছু আছে? লক্ষণ আর প্রতিকারের ব্যবস্থা কি? করোনা ভাইরাস সংক্রমণ শুরুর 5 বছর পর চীনের উত্তরাঞ্চলে হিউম্যান মেটানিউমো ভাইরাস, সংক্ষেপে এইচএমভিভি ভাইরাস আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ায় নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। কোভিড-19 ভাইরাসের সংক্রমণে বিশ্বব্যাপী মহামারী ছড়িয়ে পড়ার ঠিক 5 বছর পর এই ঘটনা ঘটল, যে মহামারীতে সারা পৃথিবীতে 70 লাখ মানুষ মারা গিয়েছিলেন। চীনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্ধৃত করে বলা হচ্ছে, 14 বছর ও তার কম বয়সীদের মধ্যে সংক্রমণ বাড়ছে। এইচএমভিভি কি নতুন ভাইরাস? যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সিডিসি বলেছে 2001 সালে প্রথম এই ভাইরাস শনাক্ত হয়, কিন্তু বিশেষজ্ঞরা বলেছেন হয়তো আরও অনেক যুগ আগে থেকেই এই ভাইরাসের অস্তিত্ব ছিল পৃথিবীতে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন এখানে এই ঘাবড়াবার কিছু নেই, কেননা চীনের সরকার বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO কেউই এখনও আনুষ্ঠানিক সতর্কতা জারি করেনি। এই ভাইরাস ভয়াবহ আকার ধারণ করবে কিনা সে বিষয়ে বিশেষজ্ঞরা কোনো সতর্কতা দেননি, তবে রোগটি যাতে না হয় সেই বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা। এইচএমভি সংক্রমিত হলে সাধারণত জ্বর বা ফ্লুর মতো উপসর্গ দেখা যায়, সাথে কাশি, জ্বর, নাক বন্ধ এবং শ্বাসকষ্ট হতে পারে। সাথে চামড়ার র্যাশ বা দানা দানা দেখা দিতে পারে। তবে কারো কারো জন্য এসব উপসর্গ মারাত্মক হয়ে উঠতে পারে। সিডিসি বলেছে এই ভাইরাসে আক্রান্ত হলে যে কোনো বয়সী মানুষের ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়ার মতো অসুখ হতে পারে, কিন্তু এখন পর্যন্ত এটি শিশু, বয়স্ক মানুষ এবং যাদের ইমিউন সিস্টেম দুর্বল তাদের মধ্যেই বেশি দেখা গেছে। আক্রান্ত হওয়ার পর লক্ষণ প্রকাশ পেতে 3 থেকে 6 দিন সময় লাগে, কিন্তু আক্রান্ত হলে ঠিক কতদিন ভুগবেন একজন মানুষ তা নির্ভর করে সংক্রমণের তীব্রতা ও আক্রান্ত ব্যক্তির শারীরিক সক্ষমতার উপর। এইচএমভিভি ভাইরাস কিভাবে ছড়ায়? এইচএমভিভি সাধারণত আক্রান্ত মানুষের হাঁচি বা কাশি থেকে ছড়ায়। এছাড়াও স্পর্শ বা করমর্দনের মতো ঘনিষ্ঠ সংস্পর্শে এইচএমভিভি ছড়াতে পারে। এছাড়াও আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল সিডিসি বলেছে এইচএমভিভি রয়েছে এমন বস্তু বা স্থান, স্পর্শ কিংবা আক্রান্ত ব্যক্তির হাঁচি বা কাশির ড্রপলেট লেগে থাকা স্থানে, যেমন দরজার হাতল, লিফটের বাটন, চায়ের কাপ ইত্যাদি স্পর্শ করার পর সে হাত, চোখে, নাকে বা মুখে ছোঁয়ালে এইচএমভিভি ছড়াতে পারে, অনেকটাই কোভিডের মতো। এইচএমভিভি সংক্রমণ সাধারণত শীতের সময় বাড়ে, যখন মানুষের দীর্ঘ সময় ঘরের ভিতর কাটায়। শিশু ও বয়স্করা কেন এত বেশি আক্রান্ত হন? একজন মানুষ একাধিকবার এইচএমভিভি আক্রান্ত হতে পারেন, তবে বিশেষজ্ঞরা বলেছেন এর মধ্যে প্রথমবারের সংক্রমণের তীব্রতা অনেক বেশি। এরপর শরীরে এক ধরনের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়, যার ফলে পরবর্তীতে সংক্রমণের তীব্রতা তত বেশি হয় না। তবে এর ব্যতিক্রমও হতে পারে যদি আক্রান্ত ব্যক্তির ক্যান্সার বা এইচআইভির মতো দীর্ঘমেয়াদী অসুখ থাকে।
এই ভাইরাসে আতঙ্কিত হওয়ার কি কিছু আছে? বাংলাদেশের ভাইরোলজিস্ট এবং যুক্তরাষ্ট্রের সিডিসি জানিয়েছে এইচএমভিভি নিয়ে এখনই আতঙ্কিত হওয়ার কোনো কিছু নেই। এর বড় কারণ হচ্ছে এটি কোভিডের মতো নতুন কোনো ভাইরাস নয়। 2001 সালে প্রথম এই ভাইরাস শনাক্ত হয়। এরপর বাংলাদেশে 2016 বা 2017 সালের দিকে এই ভাইরাসের অস্তিত্ব পাওয়া গিয়েছিল। ভারত, চীন সহ বিভিন্ন দেশে ইনফ্লুয়েঞ্জা ধাঁচের এই ভাইরাসে আগেও মানুষ আক্রান্ত হয়েছে। এর অর্থ হলো মানুষের মধ্যে কিছুটা হলেও এই ভাইরাসের বিরুদ্ধে ইমিউনিটি গড়ে উঠেছে। মানে কেউ এই ভাইরাসে আক্রান্ত হলেও তার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা একে মোকাবেলা করতে পারবে বলে আশা করা যায়। বাংলাদেশের জনস্বাস্থ্য ইনস্টিটিউটের ভাইরোলজিস্ট মাহবুবা জালিম বলেছেন, কোভিড ফুসফুসের যতটা ক্ষতিগ্রস্ত করে এইচএমভিতে ততটা ক্ষতি হয় না। তিনি জানিয়েছেন, শিশু, বয়স্ক, গর্ভবতী বা কঠিন কোনো রোগে আক্রান্তদের মধ্যে এই ভাইরাসের সংক্রমণ তীব্র হতে পারে, কেননা তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অপেক্ষাকৃত দুর্বল থাকে। সেই ক্ষেত্রে সবসময় সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি। এইচএমভিভি ভাইরাসের প্রতিরোধের ব্যবস্থা কী? করোনা মোকাবেলায় যেসব সতর্কতা নেওয়া হয়েছিল, একই ধরনের পদক্ষেপে এই ভাইরাস প্রতিরোধ করা সম্ভব। যেমন, বাইরে গেলেই মাস্ক পরতে হবে, 20 সেকেন্ড ধরে সাবান পানি দিয়ে ঘন ঘন হাত ধুইতে হবে, হাত দিয়ে নাক কিংবা মুখ স্পর্শ করা যাবে না, আক্রান্তদের থেকে নিরাপত্তা দূরত্ব বজায় রাখতে হবে, জনসমাগম এড়িয়ে চলতে হবে। হাঁচি কাশি দেওয়ার সময় মুখ টিস্যু নিয়ে ডেকে নেওয়া এবং ব্যবহৃত টিস্যুটি সাথে সাথে মুখ বন্ধ করা, ডাস্টবিনে ফেলে দিয়ে হাত সাবান পানিতে ধুয়ে ফেলা। যদি টিস্যু না থাকে তাহলে কোনোই ভাঁজ করে সেখানে মুখ গুজে হাঁচি নেওয়া। রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে পুষ্টিকর খাবার খাওয়া এবং পাশাপাশি পর্যাপ্ত পানি এবং শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করা। সর্দি কাশি জ্বর হলেও অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া। বিশ্বজুড়ে কোভিড-19 সংক্রমণ ছড়িয়ে পড়ার পর এই ভাইরাস প্রতিরোধে কয়েকটি টিকা তৈরি করা হলেও এইচএমভিভি প্রতিরোধে এখনও সে ধরনের কোনো টিকা নেই। এইচএমভিভি ভাইরাসের চিকিৎসা কী? এই ভাইরাসের জন্য বর্তমানে কোনো নির্দিষ্ট অ্যান্টিভাইরাল ওষুধ নেই বা বিশেষ কোনো চিকিৎসা পদ্ধতিও নেই। চিকিৎসকরা সাধারণত লক্ষণ বুঝে তা উপশমের চেষ্টা করে থাকেন। যেমন জ্বর হলে তাপমাত্রা কমানোর ওষুধ দেন, সর্দি, গলা ব্যথা বা শ্বাস নিতে সমস্যা হলে সে অনুযায়ী চিকিৎসা বা ওষুধ দিয়ে থাকেন। চিকিৎসকরা বেশিরভাগ ক্ষেত্রে রোগীকে বিশ্রাম, পুষ্টিকর খাবার খাওয়া এবং পর্যাপ্ত পানি জাতীয় খাবার খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। তবে এই ভাইরাসের চিকিৎসায় অ্যান্টিভাইরাল ওষুধ ব্যবহার করার বিরুদ্ধে সতর্ক করেছেন সাংহাই হাসপাতালের চিকিৎসক এবং বাংলাদেশের ভাইরোলজিস্টরা। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি শিক্ষণীয় হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন।